হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ। হুম, আমার একটু অসুবিধা হচ্ছে। তোমরা করো তো তখন দেখো। ও ওর তো হোয়াটসঅ্যাপে আপডেট নিয়ে নিল নাকি? দেখো, এই কোশ্চেনটা করো। যতবার পি and কিউ ক্যান ডু ওয়ার্ক সেপারেটলি in 8 and 16 days respectively. They work together and got the job done when the work is done. What is the ratio of work done by P and Q? ঠিক আছে। পি আর কিউ কোনো কাজ করছে কত? 8 আর 16 দিন। বলছে একসাথে দুজন কাজ করবে and got the job done। আর বলছে মানে কাজটা ফিনিশ করে দিল। হোয়াট ইজ দ্য রেশিও অফ ওয়ার্ক ডান বাই পি আর কিউ? বলছে পি আর কিউ রেশিও কত বেশি ওয়ার্ক। দেখো এখানে তার মানে কি, রেশিও মানে ওয়ার্ক কে কত করলো, এটা মানে ইফিসিয়েন্সি। ঠিক আছে, বুঝলে? এফিসিয়েন্সি রেশিওই হবে, অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি বের করতে হবে। ঠিক আছে। 2:1। দাঁড়াও, আমার হচ্ছে না কেন? হচ্ছে না। হুম, হুম, শুনে এবার ঠিক হয়ে গেছে। চল। দেখো, টাইম এন্ড ওয়ার্ক, নট তারিখ আর টাইপ 4। টাইপ 4 হয়ে গেছিল, টাইপ 5। সেই ঠিক বোর্ড আছে, তো দেখা যাচ্ছে না। বোর্ডটা দেখা যাচ্ছে না। ও, উল্টো হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, সে এবার ক্লিয়ার। 74। 74 নাম্বার কোশ্চেন যেটা ছিল সেটা দেখো খুবই সহজ ছিল। প্রথম তোমাদেরকে করে দেখাচ্ছে, তারপরে তোমরা ইয়ে করবে। করে দেখে নাও। যে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাকে বলবো কি এরকম জিনিস করতে গেলে কি হবে। বলছে পি আর কিউ দুজন রয়েছে, যেটা 8 আর 16 দিনে কাজ ফিনিশ করছে। দেখো, একটা পি রয়েছে, একটা কিউ রয়েছে, যিনি 8 দিনে সলভ, আর এটা 16 দিনে কাজ ফিনিশ করছে। ঠিক আছে, তাহলে টোটাল এলসিএম নিলে কত হয়ে যাবে? 16। 8, 2, 16, 1। ঠিক আছে, এবার বোঝো শুধু। যদি দুজনই টাইম কাজ করে, দুদিন দুজনই কাজ করে, কত দিনে কাজ ফিনিশ হবে সেটা বোঝো। যদি আহ, মানে পি আর কিউ একসাথে কাজ করে, তো কত টাইম লাগবে? তো তুমি বলবে টাইম লাগবে, দেখো ভাই, 16। আর 8 দুনি 16, আর 16 কে 16, মানে 3, এতদিন লাগবে টাইম। ঠিক আছে, এতদিন লেগে যাবে টাইম। ক্লিয়ার কিনা? 16/3 দিন। ওকে। তো এই 16/3 দিনতে, এত দিনতে তোমাকে পি কত করলো কাজ, আর কিউ কত করলো ওয়ার্ক। ঠিক আছে, কত ওয়ার্ক করলো, ওয়ার্ক কত করলো। তো তুমি বলবে কি ওয়ার্ক কত করলো, তো এই হিসাবে যদি বের করা যায়, তাহলে দেখবে এর ইফিসিয়েন্সি 2 রয়েছে, তো 2 × 16/3, এত কাজ করলো। আর এর ইফিসিয়েন্সি 1 রয়েছে,
তাহলে এটা 1 × 16/3। আমি বলো কি রেশিও বলো তো পি আর কিউ কত রয়েছে, তো তুমি বলবে 2 × 16/3 আর ইস টু 1 × 16/3। এ দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, 2:1ই তো হবে। তো আমি এটাই বললাম কি কাজের যে এফিসিয়েন্সি হয়, ওয়ার্ক যেটা এফিসিয়েন্সি হয়, ওয়ার্কের যেটা রেশিও হয়, ওয়ার্ক রেশিও যেটা হয়, ওয়ার্ক রেশিও সেটাই হয় তোমার কি, ওয়ার্ক রেশিও ইকুয়াল টু হয় এফিসিয়েন্সি রেশিও। বুঝতে পারলে কিনা? এফিসিয়েন্সি রেশিও, ওকে। এফিসিয়েন্সি রেশিও একই থাকে, বুঝলে? আর এই দুজনের উল্টো হয় টাইমের রেশিও। বুঝতে পারলে কিনা? কারণ কি, তোমরা জানো কি এটা কি হয়, টাইম ইকুয়াল টু কি হয়, তো তুমি বলবে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ঠিক আছে, ক্লিয়ার? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তো টাইম যেটা রয়েছে উল্টো রয়েছে। তো ওয়ার্ক রেশিও যেটা হবে এফিসিয়েন্সি রেশিও সেম হবে, ঠিক আছে, কিন্তু টাইমের রেশিও উল্টো হবে। তাই জন্য এত কিছু করারই দরকার ছিল না, সোজাসুজি এখানে যে বের হলো ব্যাস এটাই আনসার ছিল, 2:1। 2:1, বুঝলে কিনা? বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো কি সবাই? অপশন সি করেও দেখলাম, দেখো একই জিনিস ছিল, কারণ না বুঝতে পেরেছো? স্যার। দেখো এইদিকে করলেও একই আসছে, তার ছাড়া দরকার কি, ডাইরেক্ট এফিসিয়েন্সি বের করো, 2:1 বাস আনসার, 2:1। চলো নেক্সট, 75 নম্বর দিয়ে দাও। 9 দিন, 75 নম্বরটা 9 দিন। হ্যাঁ 9 দিন। বলছে the ratio of working efficiency of A or B is 3:4. If A can do piece of work in 12 days, then how many days B will take to complete the same work? দেখো একদম ইজি রয়েছে, এখনই বললাম না টাইম উল্টো হবে, এফিসিয়েন্সি তুলনায় টাইম যেটা হবে সেটা কি হবে, উল্টো হবে। তো ব্যাস আর কি, দেওয়াই রয়েছে তোমার কাছে ডেটা। 75, 75 নম্বর বলা রয়েছে। দেখো সরিয়ে দাও, বলা রয়েছে রেশিও অফ ওয়ার্কিং এফিসিয়েন্সি এ আর বি। এ আর বি যেটা রয়েছে, এ আর বি যেটা রয়েছে, ওয়ার্কের যেটা রয়েছে রেশিও, সেটা দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? 3:4। 3:4, তার মানে টাইমের রেশিও কি হবে, উল্টো হয়ে যাবে। উল্টো মানে কি, 1/3 1/4, আর 1/3 1/4 করলে উল্টো হয়ে যাবে চার। দেখো করে নাও, 1/3 × 1/4 মানেটা কি, মানে এটা যদি এলসিএম 12 দিয়ে গুণ করো, মানে সবসময় নিচে যা থাকবে ভ্যালু ওটা এলসিএম দিয়ে গুণ করে দেবে, 12 × 1/4 × 12, ঠিক আছে। এখান থেকে দেখো 3 হয়ে যায়, 4 হয়ে যায়, মানে 4:3। তাই জন্য এত কিছু জিনিস লিখতে যাবে না, এগুলো জিনিস লিখতে যাবে না, যখন দুটো ভ্যালু থাকবে সোজা উল্টো, এদিকে 4 এদিকে 3 লিখে দেবে, ঠিক আছে। এটা হয়ে যাবে টাইম রেশিও, ঠিক আছে। এবার তোমাকে বলা রয়েছে কি, এ কত টাইম নিচ্ছে, বলছে এ টাইম নিচ্ছে 12 দিন। তার মানে এই 4 ইউনিট সমান সমান কত রয়েছে, 4 ইউনিট সমান সমান 12 দিন রয়েছে, এই 4 ইউনিট, ঠিক আছে, এতদিন। তাহলে এই 1 ইউনিট সমান সমান কত হবে, 1 ইউনিট এখান থেকে কেটে দেবে 3, ঠিক আছে। 1 ইউনিট সমান সমান 3 দিন। আর তোমাকে বের করতে হবে 3 ইউনিট, কারণ বি তো সময় নিচ্ছে 3 ইউনিট, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, এই যে 1 ইউনিটের ভ্যালু 3 রয়েছে, 3 × 3 = 9, 9 দিনে কাজ ফিনিশ করে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো, 76 নম্বর। এটা কি 18 দিন হবে? দেখ, হ্যাঁ, 18 দিন আমারও বেরিয়েছে। কালকে কোনো মতেই করতে পারছিলাম না, ফোনটা মানে খুলছি, মানে জুমটা খুলছেই না, পুরো দেখছি পুরো ইন্টারনাল স্টোরেজ পুরো ফুল। তারপরে রিসেট মারলাম, অনেকটাই টাইম চলে গেল, ওই জন্য ক্লাস ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না। দেখো, এ বি টুগেদার, A, B together complete a work in 8 days. If B is 25% more efficient than A, then how many days will be A alone complete the same work? প্রথম দেখো তোমাকে কি বলা হয়েছে, এ বি কোনো কাজকে 8 দিনে করতে পারে, বলছে বি রয়েছে 25% বেশি ইফিসিয়েন্ট,
ঠিক আছে, এফিসিয়েন্সি হিসাবে বি রয়েছে বেশি, ঠিক আছে, 25%। বলছে এর তুলনায়, দেন হাউ মেনি ডে উইল এ অন কমপ্লিট আ সেম ওয়ার্ক, বলছে এ একা কতদিনে কাজ করতে পারবে। কত সোজা রয়েছে দেখো, চলো পড়িয়ে দাও। বলছে এ আর বি কোনো কাজকে কতদিনে করে, 8 দিন, ঠিক আছে, একসাথে। মানে এ আর বি যদি মিশে যায় তো পুরো কাজকে 8 দিনে ফিনিশ করে দেবে, এটাই তো টোটাল ওয়ার্ক, হ্যাঁ কি না। এবার বলছে কি বি যেটা রয়েছে সেটা বেশি রয়েছে 25%, কত, বি রয়েছে 25% বেশি, 25% মানে কত, ভ্যালু হয়ে যায় 1/4। এটা 25 মানে 1, মানে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে বি 25% বেশি মানে 1 বেশি, বি ইকুয়াল টু 5 হয়ে যাবে। বুঝতে পারলে কিনা, মানে তুমি এখান থেকে বুঝতে পারলে এ আর বি রেশিও যেটা হয়ে গেল সে 4:5 ইফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে তুমি ইজিলি এটা বের করে নেবে কি টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে, 4 + 5 × 8, মানে 4 × 5 = 9, 9 × 72 ইউনিট, ঠিক আছে। বলছে এর সময় কত লাগবে, বলো এর টাইম কত লাগবে। এর টাইম লাগবে কত, টোটাল ওয়ার্ক 72 ইউনিট, এর ভ্যালু কত, 4, 4 দিয়ে কেটে দাও, কতবারে যাবে, 18×4 = 72, 18 দিন, 18 দিন সময় লাগবে। বুঝতে পারলে কি, যদি কারো কোনো অসুবিধা হয় তো এভাবেও করতে পারো। এই যে দেখো বি রয়েছে মানে এ আর বি যেটা রয়েছে তুলনায় বি রয়েছে বেশি, বি রয়েছে 25% বেশি, মানে এ কে 100% ধরে নেবে আর বি কে 125% ধরে নেবে। তাহলে এখান থেকেও কাটলে 4:5 হয়ে যাবে। বুঝতে পারলে কিনা, তাহলে এ আর বি যেটা রয়েছে কাজ করছিল সেটা কত দিনে, 8 দিনে। এখান থেকে তুমি করে 4, 5, 9, 9 × 8 72, ঠিক আছে। তাহলে এর টাইম এখানেই বের করে নেবে, এর টাইম রয়েছে কত, 72/4, এই 18, 18 দিন, ঠিক আছে। চাইলে এইভাবেও করে নাও সব। বুঝতে পারলে কিনা, যেভাবে খুশি সেভাবে করে। ওকে, চলো নেক্সট করো। এটা স্যার আমার একটু আটকাচ্ছে। করো, একটু সময় নিয়ে করো, বোঝো সবাই, বুঝে বুঝে করো, সময় নাও, আটকাবে কেন, বুঝো কোশ্চেনটাকে একটু ফ্রেগমেন্ট করো, ভাঙো। 15 দিন। বাকিরাও ট্রাই করো। সবাই দেখো, দেখো শুধু এগোলে হবে না, আমি করে দিলাম তুমি বুঝতে পারলে না তাহলে তো কোনো লাভ নেই। এই কারণে করে দেখো এটা কত বেরোচ্ছে। তাহলে কত এলো, শুভ্র, শুভ্র আসেনি। কারণ তোমার কত এসেছে, মনে হচ্ছে 15। ওটাই কপি করলে নাকি, করেছো খাতায় করে। হ্যাঁ।
আমার মনে হচ্ছে 15। পিয়ালি এখন আসেনি। স্যার, থ্রি টাইম অ্যাজ ফাস্ট অ্যাজ রামায়া মানে হচ্ছে, মানে ও 3 টাইম বেশি করছে, মানে 3 গুণ বেশি রয়েছে efficiency। হ্যাঁ তাহলে তো এস 3 হচ্ছে আর 1 হচ্ছে পিয়ালি হলো না? আর স্যার, হুম, এখানে কোশ্চেনে বলা আছে আমার মনে হয়, হ্যাঁ, বলবো বলো। বলবো সুরিয়া ওয়ার্কস 3 টাইম অ্যাজ ফার্স্ট অ্যাজ রামা। হ্যাঁ, তো রামা যদি 4 টাইমস হয় তবেই তো সুরিয়া ওয়ার্কস 3 টাইম, তাহলে 4 5 6 7, তাহলে 40 ভাগ 7। আগে নাকি কারোর সাথে শোনো, কারোর সাথে যদি তুলনা করছো তার মানে সে বেশি রয়েছে, আর যখন তুমি ইকুয়াল করবে তার যে কম রয়েছে তার সাইডে ওই ভ্যালুটা গুণ করে দেবে, বুঝলে, আর ইকুয়াল করে দেবে, বুঝতে পারলে কি? দেখো এখানে কি বলা রয়েছে, বলা রয়েছে সুরিয়া, কথা বলছে তো, সাথে সুরিয়া ওয়ার্ক 3 টাইম as fast as Ramya and able to complete the work in 40 days less than the number of days taken by the Ramya। দেখো, গুড, ভালো কোশ্চেন রয়েছে, একদম এত ঝামেলাই নেই, একদম ইজি রয়েছে। দেখো, এত সোজা 2 লাইনের আনসার। সরিয়া বলছে সুর- সুরিয়া 77, বলছে সুরিয়া যেটা রয়েছে আর রামায়া যেটা রয়েছে, তো সুরিয়া রয়েছে 3 গুণ বেশি কাজ করে, 3 গুণ ফাস্ট, মানে এফিসিয়েন্সি হিসাবে বলতে পারো। এটা 1 যদি রয়েছে তাহলে রামায়া তো এটা 3 রয়েছে, ঠিক আছে? তার মানে এটা টাইম হিসাবে যদি বলো, টাইম হিসাবে তাহলে কি হবে, 1:3 হয়ে যাবে, উল্টো। আর বলছে সুরিয়া যেটা রয়েছে সে কাজ যে রামায়ার তুলনায় কতদিন কমে কাজ করতে বলো তো? তুমি তো এখানে দেখতে পাচ্ছ কত কম নিচ্ছে, 2 ইউনিট, তাই না? টাইম কম, কিন্তু ওরা বলছে 40 দিন কম নিচ্ছে, 2 ইউনিটের জায়গায় বলছে 40 দিন লেস নিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এটা ভালো করে বুঝবে কি 1 ইউনিট বরাবর 20, তার মানে অ্যাকচুয়ালি এ 20 দিন নিচ্ছে, আর অ্যাকচুয়ালি এ 20 দিয়া 60 দিন নিচ্ছে, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার, হ্যাঁ কি না? ইয়েস অর নট, বুঝতে পারলে? এবার দুজনের এফিসিয়েন্সি দেওয়া আছে, এবার বলছে টুগেদার একসাথে যদি কাজ করে, তো মোট কথা রয়েছে কি, এইবার তো তোমার কাছে এরকম হয়ে গেল না, সুরিয়া রামা রামায়া সুরিয়া 20 দিনে কাজ করে, 60 দিনে কাজ করে, টোটাল কত হবে, 60 হবে, এফিসিয়েন্সি কত হলো, 3 হলো, এর কত হলো, 1 হলো, দুজন মিলে গেল সুরিয়া প্লাস রামা, কত টাইম লাগবে, তো 60/3 + 1, 4 হয়ে যাবে, মানে 15 দিন হয়ে যাবে, একদম ইজি ছিল question। বুঝতে পারলে কিনা? বোঝা গেল? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুভদীপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই শুভদীপ জায়গাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে আমি ওই এফিসিয়েন্সি থেকে যে টাইমটা করতে হবে ওই ব্যাপারটা বুঝতে পারিনি, মানে ধরতে পারিনি আর কি। এবার আরো তো বুঝতে বাকি পেরেছো ছিল। কারনাব? স্যার। নেক্সট কোশ্চেন দেখো, পিয়ালি বুঝতে পেরে গেছো তো? হ্যাঁ স্যার। হুম, চলো নেক্সট পর, এত কিছু জটিল নেই। '78 number, A can work twice as fast as B, A and C together can work 3 times as fast as B, ঠিক আছে? can work twice as fast as B, ঠিক আছে? বলছে এ 2 গুণ কাজ করে বির তুলনায়, এ 2 গুণ কাজ করে বির তুলনায়, আর এ আর সি যেটা রয়েছে,
এ প্লাস সি ওটা 3 গুণ বেশি কাজ করে কার তুলনায়? বি তুলনায়। এ বি সি কাজ করে কত দিনে বলছে? এ বি সি কাজ করে তোমার টোটাল 30 দিনে। এ বি সি কাজ করে 30 দিন টোটাল ওয়ার্ক। তো তাহলে বোঝা হয়ে গেল কি এ বি সি যেটা রয়েছে একসাথে কাজ করলে পুরো 30 দিনে কাজ ফিনিশ করে দিচ্ছে। আচ্ছা, একটু চলে আস। তো বলছে কি টুগেদার ইন হাউ মেনি ডেজ। হ্যাঁ, তো বলছে ইন হাউ মেনি ডে দে ক্যান ইচ আদার কমপ্লিট দ্য ওয়ার্ক। দেখো ভালো করে বুঝো। তাহলে বি দেখো, হবে। দেখ, দেখো কত সুন্দর হয়েছে। বলছে এ রয়েছে ডবল কাজ করে বি তুলনায়, মানে বি কে 1 ধরলে তো এ 2 হয়ে গেল এফিসিয়েন্সি। ঠিক আছে, তারপরে এ আর সি একসাথে কাজ করলে বি তুলনায় 3 গুণ করে। বি কে যদি 1 ধরো তা সি, তাহলে এখান থেকে তুমি বুঝে গেলে না? তুমি খুব, এটাও বি রয়েছে এটাও বি রয়েছে, তার মানে এগুলো কম্পারেবল রয়েছে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ কিনা, সব কটা সমান রয়েছে। ইয়েস অর নো? মানে তুমি একদম ডাইরেক্ট বলতে পারো, এটা মুছে দিতে পারো, আর বলতে পারো কি এই সব রেশিও যেটা রয়েছে এরকম রয়েছে এটা। হ্যাঁ কিনা বলো? ইয়েস অর নট? কারণ ওয়ানই তো রয়েছে বি। বুঝতে পারলে কিনা? এর সাথে ওয়ান কম্পেয়ার, এর সাথে ওয়ান কম্পেয়ার। সবাই বুঝলে কিনা বলো? হ্যালো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এর ভ্যালু যদি, এর ভ্যালু যদি 2 হয়, ঠিক, আর এ প্লাস সি ভ্যালু 3 হয়, তো সির ভ্যালু কত হবে? 1 হবে। ইয়েস অর নট? ক্লিয়ার কিনা বলো? তাহলে তুমি বলতে পারবে কিনা কি এইবার বলো কত হয়ে গেল? এর ভ্যালু হয়ে গেল 2, বির ভ্যালু হয়ে গেল 1, আর সির ভ্যালু হয়ে গেল 1। তাহলে সব মিলিয়ে কত হয়ে গেল? তো বলবে 4 গুণ 30, 120। এবার তোমাকে এর ভ্যালু বলো, বলে দাও বি কতদিন লাগবে সেটা বলে দাও, সি কতদিন লাগবে বলে দাও। 120/2, 120/1, 120/1, ষাট তো একশো হয়ে কুড়ি যাবে 60। 60, 120, 120, এতটাই সহজ। এটা আনসার। এই আনসারটা যেই অপশনে আছে সেই অপশনটা হবে আনসার বি রয়েছে। সায়ন ঠিক আছে, বুঝলে? চলো নেক্সট দেখো, 79। The sun has more energy. দেখো একদম ইজি রয়েছে পাওয়ার, কিভাবে। মোর পাওয়ার হবে এফিসিয়েন্সি এটা তো বেশি। এক এক লাইনের আনসার রয়েছে, ঠিক আছে। দেখো, এটা মুখে মুখে আনসার করে দেবে, চলো সরিয়ে দাও। বলছে ছেলেটা যেটা রয়েছে 2 ঘন্টায় কত কাজ করছে। শোনো, ছেলেটা 2 ঘন্টায় কাজ করছে, 16টা বানাচ্ছে। ঠিক আছে, এটা ছেলের কাজ রয়েছে। বাবার যে কাজ রয়েছে সেটা কি রয়েছে? 8 ঘন্টায় 24টা বানাচ্ছে। ইজিলি করতে দেবে। 1 ঘন্টায় কত বানাবে? 8। 1 ঘন্টায় কত বানাবে? 3। বলো কার বেশি এফিসিয়েন্সি রয়েছে বলো? ছেলেরটা। তো সন মোর এনার্জি, সন বেশি রয়েছে ফাদার থেকে। হ্যাঁ কি না? ছেলের কাছে বেশি এনার্জি রয়েছে, তাই তো? চলো 80 নম্বর দেখো। কিন্তু সে টার্মটা ওখানে কি ইউজ করবো? কি টার্ম ইউজ করবে? এই তো এফিসিয়েন্সি মানেটা কি বলো?
এফিসিয়েন্সি মানে পাওয়ারই। পাওয়ার তো এফিসিয়েন্সি এফিসিয়েন্সি মানে ওয়ার্ক বাই টাইম তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো ছেলেটা কত কাজ করছে, 16টা কাজ করছে, কত ঘন্টায়? 2 ঘন্টায়, এফিসিয়েন্সি কত হলো? 8। বাবা কত করছে? 24 কাজ, কত ঘন্টায়? 8 ঘন্টায়, এফিসিয়েন্সি কত হলো? 3। বলো কার বেশি হলো? ছেলের। ছেলে বেশি পাওয়ার রয়েছে, তো পাওয়ার বেশি রয়েছে তো এনার্জি এফিসিয়েন্সি মানে কি? এনার্জি, যার এনার্জি বেশি তার ওই কাজ বেশি করবে। তাহলে ছেলের এনার্জি বেশি রয়েছে, মোর এনার্জি ছেলের রয়েছে, সন হ্যাভ মোর এনার্জি। না না স্যার, বুঝতে ওখানে পারলে? অপশন অপশন এ আর সি এর মধ্যে কোনটা আছে? দ্য সন হ্যাজ মোর এনার্জি, দ্য সন হ্যাজ মোর পাওয়ার। আচ্ছা আচ্ছা, সন হ্যাজ মোর এনার্জি মোর পাওয়ার, তো মেন কথা রয়েছে এখানে পাওয়ার। আচ্ছা, এনার্জি আর পাওয়ার দুটোই রয়েছে, তাহলে পাওয়ার পাওয়ার ওয়ার্ক মানে কি? আচ্ছা, এবার শুনো, ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কি বলো? সরি, আমি দেখলাম ওয়ার্ড না। মানে পাওয়ার। এই ওয়ার্ক মানে ওয়ার্ক এনার্জি। মিট আর কি। না না, আমি আরে ওয়ার্ডস মিট। ওয়ার্ক ইজ এ কাইন্ড অফ এনার্জি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওয়ার্ক, হ্যাঁ, তো এখানে ওয়ার্ক মানে কি? তো এনার্জি। তাহলে এনার্জি বা ওয়ার্ক, ঠিক আছে, এনার্জি বা ওয়ার্ক যা বলো। আর ছাড়ো না, ডাইরেক্ট ওয়ার্ক বাই টাইম কি হয় বলো? ওয়ার্ক বাই টাইম কি হয়? এটা পাওয়ারই হয়। পাওয়ার। হ্যাঁ, পাওয়ার। তা কার বেশি পাওয়ার রয়েছে? এটা তো পাওয়ারই বেরিয়েছে, পাওয়ার বেরিয়েছে, তো সি নাম্বার অফ সন অফ মোর পাওয়ার। আমি ভেবেছিলাম বেশি এনার্জি শুধু দেওয়া রয়েছে ওই জন্য মোর পাওয়ার। ওকে, এটা বুঝতে হবে, ফিজিক্সের একটু জিনিস বুঝতে হবে, ওয়ার্ক বাই টাইম মানে কি? পাওয়ার। ঠিক আছে, কারণ ওয়ার্ক সমান সমান এনার্জি। তবে একটা জিনিস বলে দিচ্ছি, যদি এখানে তোমাকে জিজ্ঞেস করতো, তোমাকে আবার বলছি, পাওয়ার যদি টার্ম না থাকতো, ঠিক আছে, পাওয়ার যদি না থাকতো তাহলে এটা মনে করতে এনার্জি। ঠিক আছে, কেন বলো তো? হ্যালো, টাইম যত বাড়বে তত কি হবে? এফিসিয়েন্সি কমবে। এনার্জি যত বাড়বে ততটা এফিসিয়েন্সি, মানে ওয়ার্ক যত বেশি করবে তত ওর বেশি ক্যাপাসিটি রয়েছে, হ্যাঁ কি না বল? ইয়েস অর নো? ক্লিয়ার? তো এখানে পারফেক্টলি পাওয়ার হবে, বাট যদি পাওয়ার অপশনে না দেয় তাহলে এনার্জি না। চলো দেখো, কারণ এনার্জি মানে ওয়ার্ক, ওয়ার্কের যদি ভ্যালু বেশি চলে আসে মানে যে বেশি ওয়ার্ক হবে সেটা। যদি ফিক্স টাইম করে দিই, টাইম যদি ফিক্স করে দিই, এটার টাইম যদি ফিক্স করে দিই, তারপরে যদি যার ভ্যালু বেশি আসবে তার মানে কি? তার মানে তার এনার্জি বেশি রয়েছে। বুঝতে পারলে কিনা? চলো নেক্সট। স্যার 80টা তো। আসো। মিস্টার রাজেশ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্ক। হয়ে গেছে? হ্যাঁ করলাম তো, 84। 84টাই। হুম। রাজেশ আর বিশাল রয়েছে, রাজেশ রয়েছে কি ডবল রয়েছে এফিসিয়েন্সি, এমনি মুখে মুখে হয়ে যাবে। দেখো, সরিয়ে দাও। বলছে রাজেশ আর বিশাল রয়েছে, এফিসিয়েন্সি এর ডবল রয়েছে তুলনায় এর। বলছে দুজন মিলে গেলে, রাজেশ প্লাস বিশাল, তো এরা দুজন মিলে 28 দিনে কাজটা ফিনিশ করছে, মানে 3 × 28, মানে 84। টোটাল কাজ 84 হলো। বলছে বিশাল কত টাইমে করবে, বিশাল কত টাইম করবে, তো 84/, বিশালের ভ্যালু কত রয়েছে? 1, মানে 84। ঠিক আছে, চলো 81 নম্বর করো। দেখো, বলছে এ ক্যান ডু পিস অফ ওয়ার্ক 60 days,
মানে এ 7 দিন কাজ করতে পারতো, কিন্তু হি ওয়ার্ক ফর 15 ডে, বলছে ও 15 দিন কাজ করলো। দেন ওর রিমেনিং ওয়ার্ক কমপ্লিটেড বাই বি ইন 30 ডে। বলছে বাকি কাজ বি যেটা হচ্ছে 30 দিনে করছে। বলছে দুজন মিলে যদি কাজ করতে কত দিনে হতো? চলো সরিয়ে দাও। এ কোনো কাজ এ কোনো কাজ 60 দিনে করতো, কোনো কাজ 60 দিনে, এটাই টোটাল কাজ ছিল, ঠিক আছে, এটাই টোটাল কাজ ছিল। কিন্তু কাজ করে নিয়েছে কতদিন? 15 দিন। তাহলে থাকলো কত? এর কাজ মাত্র 45 দিন থাকলো, তাই না? এর 45 দিনের কাজ থাকলো, আর এই রিমেনিং কাজ থাকলো, আর এই কাজটা কে করলো? বি করলো 30 দিনে। ঠিক আছে, তো কেটে দাও, 15 × 45, 15 × 2 = 30। এ বাই বির ভ্যালু চলে এসেছে, এ বাই বির ভ্যালু হয়ে গেছে কত? 2/3। এবার তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল? 60 ছিল। A × 60 মানে এর ভ্যালু 2 × 60 মানে কত? 120। 120। এবার বলছে কি এ আর বি একসাথে কাজ করলে বলো টাইম কত লাগবে? এই যিনি বলতে পারবে এ আর বি কাজ করলে 120/3 + 2, মানে 2 + 3। এ আর বির ভ্যালু 2 + 3 মানে 120/5, মানে হয়ে যাবে 25। সরি 25 বলছি, 24। 24 দিন আছে। ক্লিয়ার? বোঝা গেল কিনা? স্যার দেখে নাও। স্যার হ্যাঁ, এই অঙ্কটা বলো। আমি ভুল করে ফেলেছি, তাও অ্যান্সার মিলে গেছে। মানে কি বাজে ওরা চিন্তা করুন। দেখো, রেলের একটু কনসেপ্ট যদি ভালো থাকে, সব থেকে বললাম না, মুখে মুখে দেখে, যখন টেকনিশিয়ান থ্রি আমি গিয়েছিলাম দিতে পরীক্ষা, এমন এমন অঙ্ক ছিল কি দেখলেই আনসার বলে যায়। আর মানে পেন আর রাফ শিট কিছু লাগবেই না। তো ওই জন্যই বলছি, এবার সুযোগ আছে, এনটিপিসি তে এইবারই ঝাঁপিয়ে পড়ে যায়, এছাড়া আর সুযোগ পাবে না। তাছাড়া সব থেকে ভালো এটাই রয়েছে খবর কি, এইবারই কলকাতায় সব থেকে বেশি। আর কি চাই? তাছাড়া তোমাদের চয়েসের পোস্ট রয়েছে, একদম অফিসিয়াল ওয়ার্কার, সুপারভাইজার, এটা এই অফ হয়ে যাবে। পরের বার থেকে 2025 থেকে সুপারভাইজার পোস্টটা আসবে না, সেটাও জেনে রাখ, বুঝলে? তারপরে ওটা হবে পারমিশন থ্রু, ওই পোস্টটা ফিল আপ করা হয়। চলো নেক্সট বেরাসি। Ram can finish a piece of work in 50 days. He work in 10 days, then stop it. Then Ravi finish the remaining work alone in 32 days. আস্তে আস্তে বুঝে যাবে কি আমাদের এত কিছু করতে লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো একই জিনিস রয়েছে, করে ফেলো তো। রাম কোনো কাজকে 50 দিনে করছে, 10 দিন করার পর ওই চুপ হয়ে মানে বন্ধ করে দিয়েছে, আর রবি বাকি কাজ করছে, ঠিক আছে? 82 নম্বর, রাম 50 দিনে কাজ করতে পারে, এটাই টোটাল ওয়ার্ক। রাম 10 দিনে কাজ করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? বাকি রামের কাজ যেটা যেটুকু রয়েছে সেটা কি করছে? রবি করছে 32 দিনে। রামের যে কাজ রয়েছে সেটা কত দিনে? 40 দিনে। ওই কাজটা রবি করছে কত? 32 দিনে, ঠিক আছে? কোনো ব্যাপার না, 8×5 = 40, 8×4 = 32। তো রাম বাই রবি তোমার কাছে চলে এসেছে। রাম বাই রবি চলে এসেছে কত? 4/5। তাহলে তোমাকে বলছে দুজন মিলে কত করবে? দুজন মিলে 9 ইউনিট হবে। টোটাল আনসার কি হয়ে যাবে? আনসার যেটা হবে, টোটাল ওয়ার্ক রামের ভ্যালু কত রয়েছে? 4। তো 4×2 = 50, এটা 22.9। টোটাল ওয়ার্ক। আর 4×5 = 9, 9 দিয়ে এটা ভাগ দিয়ে দেবে, তো হয়ে যাবে কত? 200/9। 200/9। এবার বোঝো, 200/9 যদি থাকে তাহলে কি করবে বলো? তুমি তো জানো 9 দিয়ে অনেক কিছু জিনিস কেটে যায়, মানে 199 থাকলে, 190 থাকলে তো কেটে, না 190 না, 180 থাকলে তো কেটে যেত, 198 থাকলেও কেটে যেত, তাই না? 198 কেটে যেত কিনা 9 দিয়ে বলো? হ্যালো, কেটে যেত তো। কিন্তু সে 9 দরকার দুনি নেই, 18। ডাইরেক্ট ভাগ করলেই তো হয়ে যাবে। না তো না, আপনি তোমরা শর্টকাট দেখাচ্ছেন। তোমরা করতে পারো, আমি এটা বলতে চাইছি একটুখানি পিছনে আসো, কোনটা কেটে যাবে আমার দিয়ে। তা আমি বলবো 198 তো আরাম করে কেটে যেত, 9 দিয়ে যদি কাটতাম, 9 দুনি 18, 1×2 = 18, মানে 22 বারে। তার মানে 22 বারে কেটে গেল, 2 থাকলো আর 9 থাকলো, এটাই তো আনসার।
বুঝলে? ক্লিয়ার? হ্যালো? ঠিক আছে। ক্লিয়ার? ভাগ দিলে ভাগ দিতে পারো, কিন্তু তুমি সবসময় চেষ্টা করবে নিচেরটা ভ্যালু কোনটা এমন ভ্যালু হতো যেটা 200-র একটু কম, মানে যেই ভ্যালু দেওয়া রয়েছে তার থেকে একটু কম কাটা যাবে। তুমি যদি তাও মনে না করতে পারতে কোনো ব্যাপার নেই, এই 198 আমার জানা নেই, আমি তো জানি 180 তো কাটা যাবে ভাই, কাটা যাবে তো কতবারে? 20 বারে। থাকলো কত? 20। তো 18 আরো দুবার কাটা যাবে, 22। 22 2 বাই 9। বুঝলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চল নেক্সট 83টা। স্যার 83টা হচ্ছে 15 ঘন্টা হবে। করো বাকি। বলছে আনু 4 times as efficient as Ginny doing a work together they complete the work in 12 hours. How many hours will be Anu alone complete? একদম পারফেক্ট। বলছে আনু 4 টাইম রয়েছে এফিসিয়েন্ট এন্ড বিন্নি, ঠিক আছে? আনু যেটা রয়েছে সে বিন্নি থেকে 4 টাইম রয়েছে বেশি, বিন্নি 1 তো আনু 4, ঠিক আছে? সরিয়ে দাও। দুজন মিলে 12 দিনে কমপ্লিট, দুজন মিলে 12 দিনে কমপ্লিট মানে কি 4+1 ইন্টু 12 দিনে কমপ্লিট, এটাই রয়েছে টোটাল ওয়ার্ক, এটা রয়েছে কি টোটাল ওয়ার্ক, ঠিক আছে? আর তোমাকে বলা হয়েছে বলো কি আন্নু কত দিনে কাজে একা কাজ করবে, আন্নুর ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দাও, সোজা টাইম বের করে দাও, আন্নু ভ্যালু দিয়ে ভাগ করে দাও, আন্নুর কত 4 রয়েছে, 4 একে 4, 4 × 3 = 12, 3 এক 4, 4 × 3 = 12, তো 4 4 এক 5, 5 × 3 = 15, 15 দিন আছে, 2 লাইনে ফিনিশ। 84 নম্বর দেখো, ঠিক আছে? চুরাশিটা 15 উত্তর, অপশন বি। বলছে A alone can complete a work in 25 days. B alone can complete the same work in 15 days. If C is the 60% less efficient than B, then the find the taken A or C together complete the same work. কোনো চাপ নেই, A আর B ভ্যালু দিয়ে তুমি আগে A আর B এফিসিয়েন্সি বের করে নাও, ঠিক আছে? 84 নম্বর, চলে আসছো বোর্ডে। এ কোনো কাজকে 25 দিনে করতে পারে, বি সেই কাজকে 15 দিনে করতে পারে। এ কোনো কাজকে 25 দিনে করতে পারে, বি ওই কাজটাকে 15 দিনে করতে পারে, টোটাল হয়ে যাবে 75। 25 × 3 = 15 × 5 = 5 ঠিক আছে? বলছে বির হাফ এফিসিয়েন্সি রয়েছে সি, তার মানে সির ভ্যালু কত হবে বলো, তুমি নিজে বলো সির ভ্যালু কত হবে? 5/2, একই না? 5/2, ইয়েস না? হাফ কোথায় 5 বলবো? বাই হাফ বলা নেই, কি বলেছে? ও 60। ও সরি, আমি নিচেরটা দেখে নিয়েছি, সরি। তো সি ইকুয়াল টু রয়েছে বি এর 60%, বি মানে 5, 5-এর 60%, ঠিক আছে? 5-এর 60% মানে হয় 5 ইন্টু 3/5, মানে ক্যান্সেল, 3 ভ্যালু হয়ে যাবে, সির ভ্যালু 3 হয়ে যাবে। তোমাকে বলছে কি এ আর সি একসাথে কাজ করলে কত সময়তে ফিনিশ করে দেবে, তো টাইম বের করে নাও। এ আর সি মানে 75/এসি, এসি এর ভ্যালু 3 আর সির ভ্যালু 3 6, মানে 75/6, ঠিক আছে? 3 দুগুণে 6, 25, 12.5 দিন। 60% লেস তো। কি লেস বলা হয়? মানে তো অ্যাকচুয়ালি 40% হচ্ছে। আরে আমি তো আগেরটাই দেখি, 60% লেস মানে 40%, তাহলে 2, 2, সরি, সির ভ্যালু 2, তো 5, 5 15 দিন, চলো ভুল হয়ে যায়, 15, ঠিক আছে? 60% লেস বলা হয়েছে, তার মানে কি অ্যাকচুয়ালি ও 40% রয়েছে, ঠিক আছে? 100% যদি কোনো জিনিস থাকে বি,
ঠিক আছে, তার থেকে 60% লেস মানেটা কি? যে 40% রয়েছে, 60% নেই, 60% নেই, এর মধ্যে লেস, তার মানে 40% রয়েছে, বুঝলে কিনা? 40% রয়েছে, ওই জন্য 40% বের করে, 40% মানে হয় 2/5, 5 5 ক্যান্সেল, হাতে 2, মানে মানে স্থির ভ্যালু হয়ে গেল 2, আর এর ভ্যালু 3, 3 2 5, 75 কে 5 দিয়ে ভাগ দিলে 15, 15 দিন হয়ে যাবে আনসার, বুঝেছো? নেক্সট। স্যার 85টা 5 উত্তর হবে কি? অপশন সি। দেখতে হবে। আচ্ছা, এটা ছিল 84, 85 85 করো, একটু 85 সময় নিয়ে। ফার্স্ট লাইনটা আমি বুঝতে পারছি না স্যার। ফার্স্ট লাইনটা বুঝতে পারছো না? দেখছি কি করেছে। 85 নম্বর রয়েছে কি, এ ইজ অনলি 40% অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি, মানে বি যদি 100% থাকে তো এ কত রয়েছে? 40%, তাই না? একই না? বলছে দ্য এফিসিয়েন্সি অফ সি 50% অফ দ্য টোটাল প্রফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি মানে এফিসিয়েন্সি, ঠিক আছে, অফ এ এন্ড বি, এ আর বির যত এফিসিয়েন্সি রয়েছে তার 50% কে রয়েছে? সি রয়েছে। একদম সোজাসুজি চলে আসে, দেখো, সরিয়ে দাও। বলছে এ আর বি তিনটে ক্যান্ডিডেট রয়েছে, তারা কাজ করবে, ঠিক আছে, ভালো কথা। সি বলছে বি থেকে, বি যদি 100% হয় তাহলে এ যেটা হবে সেটা কত হবে? এ বলছে এ অনলি 40% অ্যাজ এ পেশেন্ট, 40% মাত্র রয়েছে, 40%, এর তুলনায় 40%, ঠিক আছে, ওকে। তারপরে বলছে সি যেটা রয়েছে, সি 50% অফ টোটাল প্রোপেন্সি অফ এ আর বি, এ আর বি টোটাল কত হয়ে যাবে? 140, তার মানে সি যেটা হবে সেটা 140/2, মানে কত? 70% হবে, বুঝলে কিনা? ইয়েস অর নো? বোঝা গেল? তাহলে এখান থেকে সবকিছু ক্যান্সেল করো, 4:10:7, এটা হলো তোমার এফিসিয়েন্সি ভ্যালু। এবার নেক্সট কথা কি রয়েছে, বলছে ইফ সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 30 days, দেন হাউ মাচ টাইম এ বি এন্ড সি টুগেদার, সি একাই যদি কাজ 30 দিনে করতে পারে, সি একাই কাজ মানে 30 দিনে করছে, তার মানে এটাই টোটাল ওয়ার্ক রয়েছে, হ্যাঁ কি না? তার মানে এটা রয়েছে 7 × 3, 30। আর তোমাকে বলছে টাইম, মানে এ বি সি, এ প্লাস বি প্লাস সি করলে টাইম কত লাগবে ওটা জিজ্ঞেস করছে, কোনো ব্যাপার নেই, 7 × 30, এটা টোটাল ওয়ার্ক বাই এ বি সি, 4 7, 7 4 11 10 21, 7 × 3 = 21, 10 তো, হ্যাঁ, ওই কোথাও ভুল হয়েছে কি? দেখো, 85 বি মানে 10, ঠিকই আছে, 5 যে করেছে সে ভুল আছে, ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে কিনা বলো। স্যার 1 মিনিট আবার দেখে নি 85টা, আমি করে নি খাতা একবার। স্যার বি কত? 100% আছে। হুম, 140/, বির সাথে তো কম্পেয়ার করা হয়েছে, বি কে 100% ধরে নিই। 4:10:7, মানে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, নেক্সট 56 নম্বর করো। 86, অপশন এ উত্তর আছে। আমি কি করবো, দেখতে হবে। X and Y can finish a task in 15 days and 20 days.
ক্যাপাসিটি অফ জেড ইজ 5 2 times of এক্স। আচ্ছা, ওয়ার্কিং টুগেদার হবে না, ও ইজি রয়েছে। বলছে এক্স আর ওয়াই 15 আর 20 দিনে কাজ ফিনিশ করছে, জেড এর ক্যাপাসিটি কত রয়েছে? এক্স এর 5/2 মানে আড়াই। ঠিক আছে, করে ফেলো। চলো দেখি একসাথে কত দিনে করবে। এক্স আর ওয়াই ক্যাপাসিটি বের করে নেব। ক্যাপাসিটি মানে এফিসিয়েন্সি, এক্স ওয়াই বের হয়ে যাবে 15 আর 20। 15 দিন 20 দিন রয়েছে মানে 60 হয়ে যাবে টোটাল। 15 চোখে 60, আর এটা 3-এ 60। এবার জেড বের করে নেবে, জেড ইকুয়াল টু যেটা রয়েছে এক্স এর 5/2 মানে 4 এর 5/2। দু 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 মানে 10। ঠিক আছে, 10 হয়ে যাবে হলো জেড। এবার টাইম বের করে নাও। টাইম চাইছে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড একসাথে কাজ করলে কত লাগবে? তাহলে 60/xy/z এর ভ্যালু হয়ে যাবে 4 + 3 + 10। 4 3 7 17। 60/17। ঠিক আছে, 17 17 × 51 মানে 3, তাহলে 7 থেকে যাবে 7/17। এটা আনসার হবে। দেখো কত নম্বর অপশনে আছে। এই 7 51, সরি, 51 মানে 9, 9 থেকে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, ওকে, এটা 9 9 রয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক 17 আছে। কে এখন, হুম, 9। 87 করো। Age 50% efficient as B as C complete half of the task completed by A and B together in, বলছে এ 50% রয়েছে এফিসিয়েন্ট আছে, বি মানে বি রয়েছে 100%, তো বা বি রয়েছে মানে 2, তাহলে এ রয়েছে 1, সোজাসুজি এরকম হবে। ঠিক আছে, সি কমপ্লিট হাফ অফ টাস্ক কমপ্লিটেড বাই এ এন্ড বি টুগেদার। এ আর বি যত করছে সি তার ভ্যালু হাফ হয়ে যাচ্ছে। বলছে সি একা কাজ 40 দিনে করছে, বলছে এ বি সি ডি কত দিনে করছে? একদম ইজি রয়েছে, সহজ। দেখো, চলে আসো এদিকে। কিছু একটা ধরে নাও, 100 ধরো, 1 ধরো, 2 ধরো, 5 ধরো, 4 ধরো, ইচ্ছে ধরো, কম্পেয়ার করো। মোট কথা এটা। ঠিক আছে, এ 50% রয়েছে এফিসিয়েন্ট অ্যাজ বি, এ রয়েছে, বি রয়েছে, আর সি। এ 100% ধরে নাও, তাহলে এটা 50% হয়ে যাবে। বলছে সি যেটা রয়েছে সে কত রয়েছে? দুজনের মিলে মানে এ আর বি, এ বি মানে 50 150% হয়ে গেল। ঠিক আছে, আর তার কত? সি রয়েছে তার, সি completed half. আচ্ছা, সি কমপ্লিট হাফ অফ দ্য টাস্ক কমপ্লিটেড বাই এ এন্ড বি, এ আর বি এর হাফ মানে 75। ঠিক আছে, এবার তুমি বলবে 25 × 2 = 50, 25 × 4 = 50, 25 × 3 = 50। এইটা হয়ে গেল রেশিও, এফিসিয়েন্সি। আচ্ছা, কাজ করছে, এফিসিয়েন্সি একই তো জিনিস। যত যে কাজ করবে, যখন দেখো একটা জিনিস বোঝো, এফিসিয়েন্সি আর ওয়ার্কের রেশিও সেম কখন হয়ে যায়? যখন সবাই কাজ যদি একই কাজ করে, ঠিক আছে, একই কাজ করে বা সমান দিন পর্যন্ত কাজ করে, তার এফিসিয়েন্সি আর ওয়ার্কের রেশিও সেম হয়। যদি কাজ ডিফারেন্ট হয় বা টাইম ডিফারেন্ট হয়, তাহলে তার এফিসিয়েন্সি রেশিও আর ওয়ার্কের রেশিও ডিফারেন্স হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? যদি একই কাজে ইনভলভ রয়েছে তাহলে কোনো চেঞ্জ, যদি সেম টাইম রয়েছে তাহলে কোনো চেঞ্জ হবে না। বুঝলে কিনা? তাহলে এটা রয়েছে গল্প। এবার বলছে তোমাকে সি যেটা রয়েছে পুরো কাজটা 40 দিনে করছে, এটাই তো টোটাল ওয়ার্ক। হুম, এটাই টোটাল ওয়ার্ক, মানে সি মানে 3 × 40। টাইম তোমাকে বের করছে কার? টাইম বের করো, এ প্লাস বি প্লাস সি, করে দাও। 3 × 40,
আর এটা হয়ে যাবে 2 4 6 3 9, 3 একে 3, 3 3 13 13 13 13 13 32। ঠিক আছে, আনসার 87 নাম্বার। 88 নাম্বার করো। এটা আরেকবার একটু বলুন না, 87টা। বলছে কি এ রয়েছে বির তুলনায় হাফ, তাই না? এজ 50%, তাহলে বি যদি 100% ধরি, এ 50%। তারপরে বলছে সি যে কাজ করছে, কাজ করার ক্যাপাসিটি বা টোটাল কাজ করছে, একই তো কাজ করছে, সে কাজ করুক বা এফিসিয়েন্সি একই ব্যাপার। বলছে এ আর বি টুগেদার যতটা করছে, এ আর বি কত টুগেদার করছে, 50%, 50 আর 100%, 150%। ওর হাফ, 150 হাফ কত, 75%। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হয়ে যাবে? 25 দিয়ে কাটো, 2 বারে, 25 4-এ, 25 3 বারে, এটা এফিসিয়েন্সি হয়ে গেল। এবার বলছে সি পুরো কাজটাকে একা যদি করতে লাগে 40 দিনে ফিনিশ করে দেবে। সি ভ্যালু কত রয়েছে? 3। তাহলে 3 × 40, এটাই টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক, হ্যাঁ কি না? এবার বলছে এ বি সি একসাথে মিশে গেলে, একসাথে কাজ করলে ওই পুরো কাজ কত সময়তে করবে? পুরো কাজ কত রয়েছে? 3 × 40। আর এ প্লাস বি প্লাস সি ভ্যালু কত রয়েছে? এর ভ্যালু 2 + 4 + 3, 4 3 7 2 9, 9 দিয়ে ভাগ দিয়ে দেবে। তো 3 একে 3, 3 3 9, 13 কে 40/3 মানে কি? 13 3 39/1/3, তাই না? বুঝতে পারলে কি না? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, 88 করো। বলছে 3/4 of the time taken by B to complete a piece of work, ঠিক আছে, A complete the half of the same work। ভালো করে বোঝো, কি বলতে চাইছে সেটা বোঝো, না বুঝলে হবে না, আগে বুঝতে হবে তোমাকে। বলছে এ যে হাফ ওয়ার্ক করছে, ওই কাজ করতে বি কে কত সময় লাগছে? বলো। 20 উত্তর, হুম, 20 উত্তর 20, অপশন বি। হ্যাঁ 20। বলছে এ যেটা রয়েছে সেটা হাফ যে কাজ করছে, ওই কাজ করতে বি কে 3/4 সময় লাগছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। If it take 20 day, 12 day for the both of them to complete the work together, then how much time will we be alone can cook the finish the work, complete the work? একদম ইজি রয়েছে, চলো করি দাও। বলছে বি কে লাগছে কত সময়? বলছে 3/4 সময় লাগছে। ঠিক আছে, কোনটা কাজ করতে? যে কাজটা এর হাফ সময়, হাফ কাজ। ঠিক আছে, এ যতটা কাজ করে তার হাফ কাজ, মানে এর হাফ কাজ, সেটাই যদি বি দিয়ে করাও 3/4 সময় তো করবে। বুঝতে পারলে কি না? ওকে, এর হাফ কাজ বি 3/4 সময়তে করবে, তো এর হাফ কাজ বি 3/4 সময়তে করবে। চলো, এটা কেটে 2 হয়ে যাবে, একই না? এটাকে এখানে তুলে নিয়ে আসো, এভাবে আর কি? বা এটা, বলো। স্যার এখানে আরে শোনো, হাফটা মানে হচ্ছে কাজের হাফ, আর এই 3/2 মানে হচ্ছে। 1 মিনিট, সব ক্লিয়ার হয়ে যাবে এখন। ওয়ার্ক এফিসিয়েন্সি ইনটু টাইম কি হয় বলো? ওয়ার্ক কি হয়, হ্যাঁ কি না? আহ, এবার বলো, আমি বললাম কি এর হাফ, এটা কি রয়েছে? ওয়ার্ক কি রয়েছে, একই না? বুঝলে? বির এফিসিয়েন্সি মাল সাপোজ কিছু রয়েছে 5, বি 3/4 সময়তে করছে, তাহলে এটা কি রয়েছে? ওয়ার্ক কি রয়েছে? এটাও যদি কিছু একটা থাকতে পারে, সাপোজ কিছু একটা থাকবে, এখানেও কিছু 5 10 কিছু থাকতে, কিছু থাকলো, তাহলে এটাও তো ওয়ার্ক রয়েছে, এটাও ওয়ার্ক রয়েছে, এই দুটো সমান রয়েছে। বুঝতে পারলে কি? তাই তো করলাম, A/2 এটাও ওয়ার্ক, এটাও ওয়ার্ক রয়েছে, আর এটাও এফিসিয়েন্সি ইনটু টাইম রয়েছে, অ্যাকচুয়ালি মানে ওয়ার্কই রয়েছে। বুঝতে পারলে কিনা? ওয়ার্ক ওয়ার্ক তুলনা করেছি, আর কিচ্ছু করিনি। ক্লিয়ার? এবার দেখো, হ্যাঁ স্যার ঠিক আইদার আছে। বি কে তলায় নিয়ে যাও,
বি কে তলায় নিয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, এ বাই বি এদিকে হয়ে যাবে, আর এদিকে যেমন রয়েছে তেমনই ছেড়ে দাও, 3/2। এটা ভ্যালু হয়ে গেল এ আর বি। ঠিক। এবার তোমাকে তো বলাই রয়েছে এ আর বি একসাথে মিশে গেলে কত সময়তে কাজ করে দেয়, বলে 12 দিনে, এটাই টোটাল ওয়ার্ক। মানে এ আর বি 3 দু 5, 5 গুণ 12, 60। টোটাল হয়ে গেল 60। বলছে কার সময় চাইছে, সময় চাইছে বি কত টাইম নেবে, বি টাইম বলছে, বির টাইম তো বির ভ্যালু তো 2 রয়েছে, তাই না, বির ভ্যালু তো 2 রয়েছে, তার মানে 60/2। কোথায়, বির চাইছে তো, কিন্তু 30 হয়ে গেল, আমি কি ভুল করেছি? স্যার কোনটা, হ্যাঁ, কতটা? দেখি, 88, দেখি দেখি, 3/4। নষ্ট, okay. দাঁড়া দাঁড়া, উম, স্যার ওটা টাইমে যাবে তো, ও আচ্ছা, এটা টাইমের রেশিও ছিল, সরি সরি। টাইমে যাবে। হ্যাঁ, এটা টাইমের রেশিও, সরি। তো ইফিসিয়েন্সি রেশিও উল্টো হয়ে যাবে, ইফিসিয়েন্সি রেশিও যেটা রয়েছে, আর তোমাকে জিজ্ঞেস কি টাইম করছে, রেশিওটা বেরোলো, এবার এফিসিয়েন্সিটা বের হাউ করো। মাচ টাইম বিল বি, হ্যাঁ, এফিসিয়েন্সি রেশিও হয়ে যাবে এ বাই বি উল্টো, মানে 2/3। তো বি যেটা হয়ে যাবে টাইম 60/3, 20। এটা টাইমের রেশিও, কারণ টাইম ছিল তো, টাইমের রেশিও ওয়ার্ক মানে ওয়ার্ক যেটা রয়েছে টাইমের সাথে, এখানে 3/4 টাইম, ঠিক আছে, এ হাফ, ঠিক আছে। এটা টাইমের রেশিও, এফিসিয়েন্সি হয়ে যাবে জাস্ট উল্টো, 2/1, সরি 2/3। মানে এর ভ্যালু যেখানে 3 রয়েছে ওটা 2 হয়ে যাবে, বির ভ্যালু উল্টো হয়ে যাবে, রিভার্স হয় টাইম আর এফিসিয়েন্সি। তাহলে বির টাইম যেটা রয়েছে 20। ঠিক আছে, ক্লিয়ার। চলো, 89। বলছে কি দেখো ভালো করে, টাইপ 1 ওয়ার্কার আর টু, দেখো টাইপ 1 টাইপ 2 কিছু নেই, এ আর বি ধরে নাও, 2.5 টাইম অ্যাজ এফিসিয়েন্ট এর টাইপ 2, মানে এ যেটা রয়েছে সেটার তুলনায় রয়েছে বি এর কত 2.5 টাইমস বেশি। ঠিক আছে, 12 টাইপ এ, মানে 12 এ, ঠিক আছে, ওয়ার্কার ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 10 ডে, হাউ মেনি ডে উড বি টেকেন দ্য ফোর টাইপ 1 and 15 টাইপ 2 ওয়ার্কার টু ডু সেম। দেখো এখানে ফার্স্টে তো একটা কনফিউজ থেকে বাঁচার জন্য সবার আগে কি করবে, এটা কিছু না, মেন আর ওমেন মতন, মেন আর ওমেনের পড়েছিলে, অঙ্ক করেছে তো, হ্যালো, মেন আর ওমেনের অঙ্ক করেছে তো, হ্যাঁ এটা হ্যাঁ। জাস্ট ওটাই, হ্যাঁ জাস্ট ওটাই, আর কিছু না। ওকে, টাইপ 1 কে ধরে নেবে মেন, টাইপ 2 কে ওমেন, করে ফেলো কাজ। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এবি মেন আর ধরেছি, তাও মানে আমার মিলছে না উত্তরটা, আমি আর করতে এটা তো পারছি চলো, না। 12 হবে। যাই হোক যাই হবে, দেখছি, সরিয়ে দাও। চলো, দেখো কত নম্বর, 89। দেখো টাইপ 1 টাইপ 2 না ধরে তুমি ওটাকে মেন আর ওমেন ধরে নাও, ঠিক আছে, তাহলে মজা পাবে বেশি, তাড়াতাড়ি হয়ে যাবে। টাইপ 1 কে মেন ধরে নাও, টাইপ 1 আমরা ধরে নিচ্ছি টাইপ 1 কে মেন, ঠিক আছে, আর টাইপ 2 কে ওমেন, ঠিক আছে। এবার চলো, বলছে কি টাইপ 1 ওয়ার্কে মানে মেন 2.5 টাইমস অ্যাজ ইফিসিয়েন্ট অ্যাজ 2, মানে এ যদি এরকম রয়েছে এম ডাব্লিউ,
বলছে এ যদি 1 হয় তাহলে এটা 2.5 হবে, তার মানে এটা 2 হলে এটা 5 হবে, হ্যাঁ কি না বল, ইয়েস অর নো? ক্লিয়ার? টাইপ 1 টাইপ 2। এবার বলছে কি 12 টাইপ 1 মানে 12M, ঠিক আছে, 12M। ওকে, 12 টাইপ 1 worker can complete a task in 10 days, 10 দিনে, ঠিক, 10 দিনে। হাউ মেনি, আচ্ছা, তাহলে এটাই টোটাল ওয়ার্ক, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার ম্যানের ভ্যালু জানো 5, 12 গুণ 5 ইন্টু 10, এটা টোটাল ওয়ার্ক, ছেড়ে দাও। এবার তোমাকে বলছে কি বলো, বলছে বলো 4 টাইপ 1 মানে 4 ম্যান প্লাস 15 উমেন, ঠিক আছে, কতদিনে কাজ করতে পারবে, এটাই জিজ্ঞেস করা হয়েছে। আর ইজি রয়েছে, 12 গুণ 5, এটা টোটাল ওয়ার্ক রয়েছে 10, আর এটা ভ্যালু জানো 4M মানে 4 গুণ 5 প্লাস 15 মানে 15 গুণ 2, ভ্যালু 12 গুণ 5 ইন্টু 10, সরি 10, হ্যাঁ 10, 4 5 20, 20 আর 30 50, 0 0 ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, 12। ক্লিয়ার? বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো কি? সবাই বুঝতে পেরেছো? কারণ এখানে জাস্ট তোমাদেরকে একটা কি করা হয়েছে, ল্যাঙ্গুয়েজে ফাঁসানোর চেষ্টা করবে, আর কিছু না। মানে ল্যাঙ্গুয়েজে ফাঁসানো কি, তোমার টাইম বেশি খাওয়ার চেষ্টা করবে, তাই স্যার জন্য ওই জিনিসটা। হ্যাঁ বলো। বলছি এই ক্লাসটা হয়ে গেলে কিছু এইচডব্লিউ দিয়ে দেবেন, আমি একটু করবো, দেখে দেবেন প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? প্রিভিয়াস যেটাগুলো করিয়েছি ওগুলো প্র্যাকটিস করবে, মানে এখন আর অব্দি 90টা হয়ে গেছে। তাও কিছু কিছু পাঠিয়ে দেবেন, তারপর আমি করে পাঠাবো গ্রুপে বা কোথাও আপনাকে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। দেখো 90 90 দেখো। দেখো এই অঙ্কটা তো এমনি মুখে মুখে হবে, কিন্তু মোট কথা তোমাদেরকে এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা আনসার কিছুই নেই। তুমি যদি আনসার বলো কি এ ইজ দ্য 3 টাইম মোর এফিসিয়েন্ট দেন বি, হু ইজ দ্য 2 টাইমস মোর এফিসিয়েন্ট দেন সি, ঠিক আছে, তাহলে আমি এমনি বলতে পারবো এটা আনসার হয়ে যাবে। কিন্তু তুমি একটু বুঝবে, এটাকে না বুঝলে হবে না। বলছে এ 3 টাইমস রয়েছে এফিসিয়েন্ট বি, আর 2 টাইম এফিসিয়েন্ট সি, এ বি সি একসাথে কাজ 15 দিনে করে দিচ্ছে, ঠিক আছে? যে হাউ মেনি ডেজ সি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। চলো 135 days। হুম, চলো আমি শর্ট ট্রিকও বলে দেবো, আর বাদ বাকি জিনিসটা বলে দেবো। দেখো ফার্স্টে বলা রয়েছে কি এ, দেখো আগে আমি লং ট্রিকে যাচ্ছি, এ আর বি কি রয়েছে, এ রয়েছে কত গুণ বেশি, 3 গুণ বেশি রয়েছে এফিসিয়েন্ট, কার থেকে, বি থেকে, মানে এটাকে ধরো যদি 1 তাহলে এটা 3, এটা রয়েছে। সেকেন্ড জিনিস বলছে এ রয়েছে 2 গুণ বেশি, এ কত রয়েছে, এ রয়েছে 2 গুণ বেশি কার থেকে, সি থেকে, মানে সি কে যদি 1 ধরো তাহলে এটা কত রয়েছে, 2 রয়েছে। তুমি কি করবে, সবার আগে এই দুটোর মানে এমন একটা জায়গা নিয়ে যাবে, মানে এটা এমন হয়ে গেল কেমন, এটাকে এ বি সি আগে বের করবে। তো এ কত 3, বি কত 1, আর আবার এ কত 2, সি কত 1, ঠিক আছে, এরকম। তো মেইন কথা রয়েছে তুমি কি এটাকে দুটোকে গুণ যখন করলে 6 হয়ে গেল, ঠিক আছে, 6 রয়েছে কার থেকে, বি এর তুলনায় 3 গুণ, তার মানে এটা রয়েছে 2, ঠিক আছে, ওকে। আর সি এর তুলনায় কত, 2 গুণ, মানে তার মানে এটা 3, এটা হয়ে গেল রেশিও, ঠিক আছে। কিন্তু এত কিছু করতে যাবে না, এই জিনিসটা জটিল করতে যাবে না, তুমি আমার সোজাসুজি কি করবে সিটা সেটা তিন তো। কি করে হচ্ছে স্যার? সিটা তো সিট ওয়ান। কত, 100 কত পঁয়ত্রিশ সি, হতো না? সিটা তো ওয়ানই। দাঁড়া,
A 3 times more efficient than B. Who is the স্যার who ওইটা is 2 times? বিসি এর সাথে ও কম্পেয়ার করতে হবে আচ্ছা লাস্টে। আচ্ছা, সি সাথে, আচ্ছা না না না, এটা অন্য জিনিস আমি তাহলে বোঝাতে চেয়েছিলাম, যাই হোক বাদ দাও। আমি এটা অন্য, আমি ভাবলাম ওই অঙ্ক করতেছি। ওটা আসলে আমি বুঝিয়ে দেবো, ওটা যখন আসবে তখন ওটাও বুঝিয়ে দেবো। ওটা খুব তাড়াতাড়ি, ওটাও মানে এরকম জটিল থাকে কিন্তু সেটাও বলে দেবো। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলেই রাখি, পরে যদি আসে অঙ্ক আসে সেটার জন্য, দেখো এ যদি থাকে কোনো সময় এরকম কি এ 2 গুণ রয়েছে বি তুলনায়, ঠিক আছে, বি তুলনায় 2 গুণ রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, সি তুলনায় যদি রয়েছে, সরি, এ রয়েছে 3 গুণ, এরকম যদি থাকে, আর সির তুলনায় যদি এরকম বলে হয় কি এ যেটা রয়েছে সি তুলনায় রয়েছে কত, 2 গুণ, তাহলে এরকম কেসে না সবসময় কি করবে, এর ভ্যালু রাখবে এই দুটো, কি এলসিএম, 3 আর 2 এলসিএম নিবে এর ভ্যালু, ঠিক আছে, এর ভ্যালু 6 হয়ে যাবে, বুঝলে, আর তার সাথে কম্পেয়ার করে নেবে বি আর সি। তার মানে এর যদি হাফ রয়েছে মানে 2 গুণ রয়েছে, সরি বি রয়েছে 3 গুণ, তাহলে এটা 2 হয়ে যাবে আর এটা 3 হয়ে যাবে, এরকম করে ডাইরেক্ট বের করে দেবে, অত মানে রেশিও সে বের করতে যাবে না যদি এরকম থাকে। কিন্তু এখানে তো তা নয়, এখানে বির সাথে কম্পেয়ার সি কে করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এ বি সি, দেখো বলা রয়েছে কার সাথে, সবার আগে এটা জিনিস জেনে রাখবে কি এখানে সব থেকে ছোট যেটা রয়েছে সেটাকে তুমি ভ্যালু 1 ধরবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি রয়েছে, এ 3 times more efficient than বি, হুই 2 times more efficient than সি, তাহলে সি কে 1 ধরো, এটাকে 2 ধরো, ঠিক আছে, আর এর তুলনায় এ 3 গুণ, এটা হয়ে যাবে, বুঝতে পারলে কিনা, বোঝা গেল? হ্যালো, এটা কি বুঝতে পারলে? এ বি সি টুগেদার একবার মানে কাজ করছে, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি বলছে 15 দিনে কাজ করছে, এটাই টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক। তাহলে 6 2 8 1 9, 9 গুণ 15, এটা টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তারপরে বলছে কি, তারপরে বলছে কি সি অ্যালোন, সি কত দিনে কাজ করবে, সি কত দিনের টাইম লাগবে, 9 × 15/1, 9 15 135 দিন, ঠিক আছে, এ তো ইজি ছিল, যাই হোক। কিন্তু তুমি মেইন জিনিস রয়েছে রেশিও বের করা, রেশিও কখনো যখনই এরকম কম্পেয়ার আসে সবার আগে খুঁজে বের করবে যে ছোট কোনটা রয়েছে, ঠিক আছে, ছোট কোনটা রয়েছে। এখানে বলা হয়েছিল কি এ বেশি রয়েছে বির তুলনায় আর বি বেশি রয়েছে সির তুলনায়, তাহলে সবার আগে তুমি সি রাখবে 1, সি 1 রাখলে, আর সব সময় এমন ভ্যালু রাখবে যদি 1 না হয়, যদি এটা ফ্র্যাকশনতে থাকে তাহলে এমন ভ্যালু রাখবে যাতে কি পুরো পারফেক্ট একটা ইন্টিজার আসে, ঠিক আছে। তো সির ভ্যালু 1 রাখলাম, তো বির ভ্যালু 2 গুণ মানে 2, যদি এরকম বলতো কি হাফ বা কিছু এরকম বলতো 2/3 মানে 3/2, 3/2 যদি বললো, তাহলে তুমি কি করবে, এখানে ভ্যালু এমন রাখবে যেটা কি নিচের সাথে কেটে যায়, বুঝেছো, মানে এখানে 2 রাখবে তাহলে এটা 3 হয়ে যেত, বুঝতে পারলে কিনা, এখানে 2 রাখতে এখানে 3 হয়ে যেত, তারপরে 3 × 3 = 9 হয়ে যেত, বুঝতে পারলে কিনা। তো এটা মাথায় রাখতে সবসময় ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করবে, কখনো ফ্র্যাকশনাল ভ্যালু নেবে না। যাই হোক, তাহলে আনসার এটা হবে 135। সবার এসেছে 135? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো, আর আছে অঙ্ক আজকে নেই তো, না ঠিক স্যার, আছে চলো তো। আর মনে করে ওটা পাঠিয়ে দেবেন। স্যার টোটাল ঠিক আছে। কটা টাইপ আছে? টোটাল 10টা টাইপ আছে, কিন্তু আর রাতে তো বায়োলজি নেব, কালকে সকালে মানে এই টাইপ 5 আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আর তারপরে যে টাইপ গুলো রয়েছে সেগুলো অঙ্ক বেশি নেই, ঠিক আছে, মোট কথা এইদিকে সব থেকে বেশি টাইপ 5 অঙ্ক রয়েছে, ঠিক আছে, বাদ বাকি সব মানে 5টা 4টা 10টা এরকম করে, বুঝেছি। আচ্ছা এক এক দিনে ওই 2 3টে টাইপ হয়ে যাবে, স্যার ওই ট্রেনের অঙ্কগুলো একবার রিভিশন করিয়ে দেবেন। সব মানে করিয়ে দেবো। আর যখন যখন রেলটা ধরেছি, এরপরে যেমন যেমন করে করিয়েছি আমি খাতায় সেরকমই করে নিয়ে যাব, আমি বলবো এটাই কি দরকার পড়লে, কারণ না তোমাকেও বলছি এই সব প্র্যাকটিস না করে খাতা আমার যে নোট দেওয়া রয়েছে ওখানে প্র্যাকটিস করো, বেশি ভালো কাজে দেবে, বুঝেছো। ওকে স্যার। পরীক্ষায় যদি পাস, যে খাতা যেটা আমি দিয়েছি না, 308 পেজের একটা খাতা আছে, দেখো নোট দেওয়া আছে গ্রুপ, ঠিক আছে। তো ওই হ্যাঁ 308 পেজের পাঠিয়ে যে দিতে ম্যাথ পারি, রয়েছে আমি একটু পাঠিয়ে ওটা দিতে পারি।
আমি এখন তো পাঠাতে পারবো না, কেউ অন্য যদি পাঠিয়ে দিতে পারে তো পাঠিয়ে দাও গ্রুপে, কারণ আমার তো পুরো ফোন রিসেট হয়ে গেছে। ঠিক আছে, কেউ যদি গ্রুপে পাঠিয়ে দাও 308 পেজের, আমি কাল পরশু আগে 3 দিন আগেই পাঠিয়েছিলাম গ্রুপে। ঠিক আছে, যাই হোক 308 পেজের ওই যে টাইম এন্ড ওয়ার্কের যদি নোট কেউ পাঠিয়ে দেবে, পাঠিয়ে দাও। তাহলে ওখানে কি করবে, তোমাদের 114টা অঙ্ক আছে, ওই অঙ্ক করে নিলে কোনো অঙ্ক বাদ নেই, সব ওখানেই ডিপেন্ডেন্ট অঙ্ক রয়েছে। ওর থেকে ইভেন ইজি এখানে অঙ্ক রয়েছে, সেটা তোমরা ভালো করে মিলিয়ে দেখতে পারো। হ্যাঁ বুঝলে? স্যার, হ্যাঁ। ওই যে 114টা তুমি 10 বার করে নাও, 20 বার করে নাও, যতবার 20 বার করো, 10 বার করো, স্যার 15। হ্যাঁ। আমার না এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস খুব ভুল হয়। ওই যখন আমরা ওই টোটাল ওয়ার্কটা বের করছি, এবার ওইটার তো টাইম রেশিও হচ্ছে, সেখান থেকে এফিসিয়েন্সি রেশিওতে কনভার্ট করতে হচ্ছে, মানে যেটাকে উল্টো করে ওই হুম। পার্টটা মাঝে মাঝে খুব গন্ডগোল হয়ে যায়, তখন আর মাথায় থাকে এর না এটা এটা বের করলাম। এর রিজন রয়েছে, একটাই রিজন রয়েছে কি, টাইম এন্ড ওয়ার্কে চাই খুব প্র্যাকটিস, আর প্র্যাকটিস হ্যাঁ, কোনো প্র্যাকটিস করতে হবে। 10টা বই না। আমি বারবার বলবো এক কথায়, কি এইগুলো করছো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। শোনো, এক এক দিনে আমি মাত্র 3টে 5টা করে অঙ্ক করিয়েছি, তখন হয়তো সবাই মনে, ইভেন বাঁকুড়ার একটা ছেলে ছিল, সে বলছে স্যার যেমন করে স্লো করাচ্ছে কি জীবনে সিজিএল হবে না। এখন দেখছো তো কত ফাস্ট হচ্ছে। আমি বলেছিলাম তখনই যে এখন শিখে নাও, না শিখলে পরে সারা জীবন এটাই বুঝতেই চলে যাবে। তো আমি বারবার এটাই বলবো, 114টা অঙ্ক প্র্যাকটিস করো, যতবার খুশি ওটা প্র্যাকটিস করো, তারপরে এগুলো যেটা গ্রুপে রয়েছে নোট এখানে করতে পারো, কোনো ব্যাপার না। কোনো একটা এমন নেই কি, কেউ যে কোনো বই বই বলবে কোনটা বই, যা খুশি ওয়াইসিটি কিনতে পারো, আদিত্য রঞ্জন কিনতে পারো, বা রাকেশ যাদব কিনতে পারো, বা তুমি আর কোন অনেক যে কোনো টিচারের বই প্রিভিয়াস ইয়ার সবাই এখন কম্পাইল করে দিচ্ছে। ঠিক আছে, বইয়ের মধ্যে কিছু নেই, আমি আবার বলছি বইয়ের মধ্যে কোনো কিছু নেই। 10টা বই কিনবে কিনবে, একটা বই কিনবে, কিচ্ছু যায় আসে না, সবাই এখন প্রিভিয়াস ইয়ার কম্পাইল করে দিচ্ছে। বা তুমি নাও কিনলে বই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে নিলে কোথাও থেকে টেলিগ্রাম থেকে, মোট কথা রয়েছে তুমি সলভ করতে পারছো কিনা। বুঝতে পারলে কিনা? আচ্ছা। আর সলভ করার টাইপ এক জায়গায় থেকে পাবে, আর সেটা রয়েছে আমার নোট। এইগুলো যা করাচ্ছি এটা ভেবো না কি বিশাল কিছু করাচ্ছি, এটা কিছুই নয়, আমার নোটের তুলনায় এটা 60% হার্ড নয়, এটা জেনে রাখো। নাহলে যারা এখন প্র্যাকটিস করেছে আমার নোট, তারা বলতে পারে কি নোট এর থেকে বেশি হার্ড রয়েছে কিনা, বলো। হ্যাঁ স্যার, নোটে নোটটা এর থেকে সুন্দর ছিল। হার্ড রয়েছে, অনেক হার্ড রয়েছে নোট এর থেকে। আর তাছাড়া তুমি আর একটা জিনিস দেখবে, নোটে কিন্তু এক একটা অঙ্ক 3 রকম 2 রকম 4 রকম দিয়ে আমি করিয়েছি। ওই জন্য বারবার বলছি, এটা যখন করছো নোটটা প্র্যাকটিস করো, কারণ তোমাকেও বলছি 114টা অঙ্ক যেটা নোটে রয়েছে ওটা করো কমপ্লিট। বুঝেছো? ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? ওকে ওকে, নোটে এটা আছে, সেটা করবো। হ্যাঁ, একশো রাতে চোদ্দ খানা রাত্রে অঙ্ক রাত্রি বায়োলজি হবে। ঠিক আছে, আর কেউ যদি গ্রুপে দিতে পারো দিয়ে দাও, 308 পেজের যেটা টাইম এন্ড ওয়ার্কের নোট রয়েছে ওটা পাঠিয়ে দাও, কারণ আমার কাছে এই মুহূর্তে নেই। ঠিক আছে, আর ওটা নিয়ে সবাই একদম ঝেড়ে প্র্যাকটিস করো। দেখো রেলে একমাত্র খেলা রয়েছে ম্যাথ আর রিজনিং, বারবার বলছি। ম্যাথ আর রিজনিং যে 60% তুলে দিলে, 10 নম্বরও যদি জিকে থেকে তুলে দিলে, জিকে থেকে 10 নম্বর, 40-এর মধ্যে 10, 10 কেন তুলবে, বেশি তুলবে, কারণ কি সায়েন্স পুরো কভার করে দিচ্ছে, তো এমনি 12-14 নম্বর তুলে দেবে। তো যাই হোক, 12-14 ওই দিক দিয়ে আর এই দিক দিয়ে দিচ্ছ, 7 মধ্যে যদি 50-ও তুলে দাও, 64, 60-64 মানে CBT 1 খেলা শেষ হয়ে যাবে, মানে তারপরে যে নর্মালাইজেশন হবে 70 পেরিয়ে যাবে। কিন্তু এত তো কম আসবে না, 40-এর মধ্যে 50% মানে 20 নম্বর তো আনবে। আর ম্যাথ রিজনিং এ যদি 50-55 তুলে দেবে, কাজ হয়ে যাবে। আর একদম সহজ থাকি ম্যাথ। ঠিক আছে, চলো প্র্যাকটিস করা, এমনি এখন রোজই চলবে ম্যাথ, সকালবেলা ডেলি করাবো আমি। চেষ্টা করছি এই পুরো সিরিজ, মানে এনটিপিসি অব্দি পুরোটাই ম্যাথ মানে প্রিভিয়াস ইয়ার আমি শেষ করিয়ে ছাড়বো। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর স্যার, এএলপি রেজাল্ট কি কাল পরশুর মধ্যে আসার সম্ভাবনা আছে? মনে তো হচ্ছে রেজাল্ট আসবে কাল পরশু। আর টেকনিশিয়ান স্যার? টেকনিশিয়ান আসবে এখন 2-3 মাস পর, 2 মাস পর, কারণ কি টেকনিশিয়ান সোজা আসবে আর বলবে কি আসো জয়েন কর, ভেরিফিকেশন করাবে। বুঝেছো? এলপি এখন গল্প রয়েছে 3টে স্টেপ, স্যার আর টেকনিশিয়ান কিছুই নেই। করে দিন না হ্যাঁ, আইটিআইটা।
আইটিআই কাট অফ তোমার কোন ট্রেড রয়েছে তার উপর ডিপেন্ড করছে, তোমার ট্রেড ফিটার। কাট অফ ফিটারে বেশি যাবে। যেটা রয়েছে বেশি যাবে, মোটামুটি 60 থেকে 65 কাট অফ থাকে। ঠিক আছে, জেনারেল, বুঝলে। ফিটার ইলেকট্রিশিয়ান হলে তাহলে আরো বেশি থাকবে, তাহলে 70। ওয়েল্ডারে ফিটার বোধহয় যেটা, কম কম আসে নয়? বেল্ডারে কম রয়েছে। বেল্ডারে 55টা থাকলেও হবে, কিন্তু 60 থেকে 65 হতে পারে। সিবিটি হবে স্যার। সিবিটি টু কিছুই নয়, ডাইরেক্ট জয়েনিং, এরপরে সোজা ভেরিফিকেশন। এই জন্যই তো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, মেডিকেল হবে, মেডিকেল হয় মে- তারপর জয়েনিং দেবে। ঠিক আছে, ওইসব আর কিছু নেই এর মধ্যে, আর কোনো CBT 2 আর 3 নয়। তাই জন্য তো কাট অফ বেশি যাচ্ছে। আর যারা পিসিএম রয়েছে তাদের কাট অফ 85+। চলো, ঠিক আছে, রাখছি, হ্যাঁ, টাটা।